আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর থানকুনি পাতার ভর্তা তৈরি করব। যে কোনো ভর্তা বা ভাজি আমাদের প্রতিদিনের খাদ্য মেনুতে রাখতে হয়, এজন্যই আজকে এই ভর্তাটা করছি। তো এইভাবে করে যদি করে নেন তাহলে অনেকই মজাদার হবে। তো আমি ডাঁটার অংশটা ফেলে দিয়ে শুধু পাতাগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে নিলাম। তারপর আমরা এখন একটু হালকা টেলে নেব। একটা প্যানে দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ দিলাম ঝালের জন্য, আর আধা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কমই দিতে হবে, কারণ পাতা কিন্তু হালকা টেলে নিলে অনেকই তাড়াতাড়ি কম হয়ে যায়। এজন্য প্রথমে বেশি লবণ দিলে লবণের স্বাদটা অনেকটাই বেশি হয়ে যাবে, এজন্য কম লবণ দিয়ে পরে যদি লাগে তাহলে আবার দিয়ে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আজকে নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতেই পারেন। তো আজকের ভিডিওটা অনেকই ছোট, অনুগ্রহ করে ফুল ওয়াচ করে নেবেন। তো আমরা এভাবে নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে গ্রাইন্ডার জারে এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। তো একটু বেশি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং রসুন কুচি, কারণ থানকুনি পাতাটা কিন্তু একটু তিতা তিতা লাগে। পেঁয়াজ মরিচটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেকই ভালো লাগবে। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভেজে নিলেও ভালো লাগে না। নরম থাকতে আমি নামিয়ে নিলাম এবং মাখিয়ে নিতে হবে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং একটা শুকনো মরিচ তেলে নিয়েছি না ভেজে নিয়েছি, তেলের মধ্যে ভেজে গুঁড়ো করে নেব। তারপর সবগুলো উপকরণ একসাথে মেখে এবং যদি লবণ লাগে তাহলে লবণ দিয়ে দেব। তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা থাকলে আর কিছুই লাগে না। যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তা আমি সার্ভ করে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন প্লিজ। আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করে দেখে নেই। তো আমি সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে। এরকম একটি ভর্তা রেসিপি অনেকে বেশি ভালো লাগবে। এই ভর্তাটা অনেকেই অনেকভাবে করেন, তবে আমার কাছে এইভাবে করলেই সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু থানকুনি পাতা একটা তিতা তিতা স্বাদ থাকে, তাই হালকা টেলে নিলে এটা অনেকটাই ভালো লাগে। তো উপর দিয়ে আমি সামান্য সর্ষে তেল ছড়িয়ে দিলাম। এই সর্ষে তেলটা শেষ পর্যায়ে ছড়িয়ে দিলে অনেকটাই কিন্তু ভালো লাগবে। তো এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।